আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি ইয়াসমিন আক্তার, ঢাকা কলেজ অনলাইন ক্লাসে চতুর্থ বর্ষের ছাত্রদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন সাবজেক্টটি পড়াবো বরাবরের মতো। তো আজকে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনসে নতুন একটি চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে টুয়াইস ভি। টপিকটা হচ্ছে ইন্টিগ্রাল সারফেসেস পাসিং থ্রু এ গিভেন লাইন। চলো আমরা ক্লাসটা শুরু করি। কি ইন্টিগ্রাল সারফেসেস পাসিং থ্রু এ গিভেন লাইন, কোশ্চেনটা এভাবে আসে, ফাইন্ড দ্য ইন্টিগ্রাল সারফেস পাসিং থ্রু এ গিভেন লাইন। তুমি ইন্টিগ্রাল তল নির্ণয় করো একটা লাইন যখন প্রদত্ত থাকবে বা গিভেন লাইনে থ্রু এ যখন একটা লাইনের ভিতর দিয়ে পাস করবে। তো ঠিক আছে, আমরা শুরু করি কিভাবে বের করতে হয়। আমি প্রথমত কনসিডার করব, দুটো সলিউশন কনসিডার করব। কনসিডার ইউ অফ জেড ইকুয়াল 0, এটাকে আমি ইকুয়েশন 2 দিচ্ছি। and v of x y z u of x y z equal c1, এটা কি ইকুয়েশন 2 দিব, কারণ আমি গিভেন যে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে 1 দিব, সেই জন্য এটাকে 2 দিচ্ছি। কনসিডার, আর এটাকে এই সলিউশনটাকে c2, এটাকে আমি ধরছি c2, এটাকে আমি 3 দিব। আর 2 লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট solutions are 2 linearly independent solutions of the partial differential equation। কি partial differential equation টা? differential equations PP প্লাস QQ ইকুয়াল R। এই যে গিভেন লাইন, এটাকে আমি ইকুয়েশন নং 1 দিব। আমি দুটো সলিউশন কনসিডার করেছি। সলিউশন দুটো হচ্ছে u of xyz equals c1 and v of xyz equals c2 are two linearly independent solutions of the partial differential equation pp plus qq equal r। এই pp plus qq equal r এই পার্শিয়াল লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের সাথে তোমরা আগেই পরিচিত হয়েছো। তো নাও আমি কি করব, নাও let function of x y z equal 0 and g of x y z equal 0, এটাকে আমি ইকুয়েশন নং 4 দিব। বি দা গিভেন লাইন, আমি এটাকে গিভেন লাইন ইকুয়েশন ধরে নিচ্ছি। গিভেন লাইন, এটা হচ্ছে গিভেন লাইনের ইকুয়েশন। তাহলে আমি এখন from 2, 3 and 4, 2, 3 এবং 4, 2, 3 and 4 we get an equation of the form কেমন ইকুয়েশনের ফর্ম পাবো? 2, 3 and 4 থেকে আমি একটা ইকুয়েশন পাবো, সেটার ফর্মটা হবে f of c1
C2 ইকুয়াল 0 কিভাবে বাই এটাকে আমি ইকুয়েশন 5 দিব বাই eliminate করে বাই eliminating x y z দেখো এখন আমি এই 2 3 এবং 4 2 3 and 4 we get an equation of the form একটা ইকুয়েশন পাবো সেটা হবে কেমন সেটার আকারটা f of c1 c2 equal 0 যেটা এলিমিনেট করতে হবে এগুলো থেকে x y z ওকে अगेन फ्रॉम এখন আমরা আবারো अगेन फ्रॉम equation 2 3 and 5 এই যে নতুন যেটা আমি 5 পেয়েছি we get an equation of the form এখন কেমন পাবো ইকুয়েশনটা সেটাকে আমি আকারটা ধরে নিচ্ছি phi of xy equal 0 এটাকে আমি ইকুয়েশন নং 6 দিব দেখো এখানে কি এলিমিনেট করতে হবে বাই eliminating c1 c2 এখানে c1 c2 কে এলিমিনেট করে আমি নতুন একটা ইকুয়েশন পাবো সেটা হচ্ছে phi of xy equal 0 তাহলে আমরা প্রথমত xy z কে এলিমিনেট করে পাচ্ছি নতুন ইকুয়েশন f of c1 c2 ফর্মের আর ফাংশন হবে c1 এবং c2 আর লাস্টলি যে ইকুয়েশনটা পাবো সেটা হচ্ছে phi of xy equal 0 সেটাকে আমি ইকুয়েশন নং 6 দিয়েছি বাই এলিমিনেটিং c1 and c2 তাহলে এখন আমি the equation 6 is the required integral surfaces the equation 6 is the required integral surfaces passing through the line কত 4 লাইনটা ছিল এখানে গিভেন লাইনটা ছিল 4 তাহলে আমরা দেখো ইন্টিগ্রাল সারফেস পাসিং থ্রু এ গিভেন লাইন আমরা এখানে প্রথমত কনসিডার করে নিয়েছি এটা কিন্তু পরীক্ষায় থাকে ফাইন্ড দ্য ইন্টিগ্রাল সারফেস পাসিং থ্রু এ গিভেন লাইন consider u of xyz equals c1 এটাকে ইকুয়েশন নং 2 দিয়েছি and v equal xyz equals c2 এটাকে ইকুয়েশন নং 3 দিয়েছি আর টু লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট সলিউশনস অফ দা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনস pp প্লাস qq ইকুয়াল আর এটাকে ইকুয়েশন নং 1 দিয়েছি এই ইকুয়েশনটার সাথে আমরা পূর্বেই পরিচিত তাহলে এখন আমরা अगेन let function of xyz equal 0 g of xyz equal 0 এই দুইটা ফাংশন ধরেছি ইকুয়েশন ইকুয়াল 0 এটা কি ইকুয়েশন 4 দিয়েছি বিদা গিভেন লাইন যেটা লাইন ইকুয়েশন হচ্ছে এটা একটা হচ্ছে f এর আর এটা হচ্ছে g এর ফ্রম 2 3 and 4 2 3 এবং 2 3 and 4 থেকে আমরা একটা ইকুয়েশন পাবো যেটার ফর্মটা হবে f of c1 c2 ইকুয়াল যেটা কি ইকুয়েশন নং 5 দিয়েছি বাই কিভাবে পাবো বাই এলিমিনেটিং xyz কে এলিমিনেট করে
Again from equation 2, 3 and 4, again আমরা equation 2, 3, 4 and 5, again from equation 2, 3 and 5, এই যে দেখো 2, 3 and 5 যেটা C1 C2 এর ছিল, এইটা থেকে আরো একটা ইকুয়েশন আমরা পাবো, গেট ইন ইকুয়েশন অফ দ্য ফর্ম। কি হবে সেই ফর্মটা হবে 5 of xy equal 0। এটা কিভাবে পাবো? বাই লিমিটিং C1 C2। তাহলে the equation 6 is the required integral surfaces equation passing through the line 4, এটাই given line। তাহলে আমরা ইন্টিগ্রাল সারফেস পাসিং থ্রু গিভেন লাইন আমরা পেয়ে গেলাম। ওকে, আমরা এতক্ষণ যে ইন্টিগ্রাল সারফেস পড়িয়েছি, কিভাবে ইন্টিগ্রাল সারফেস নির্ণয় করতে হয় থিওরিটিক্যালি, সেটা এখন প্র্যাকটিক্যালি আমরা করব প্রবলেমের মাধ্যমে। দেখি কিভাবে প্রবলেম সমাধান করতে হয়। এক্সাম্পল 1 এ দেখো, ফাইন্ড দ্য ইন্টিগ্রাল সারফেসেস অফ দ্য পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন x স্কয়ার p প্লাস y স্কয়ার q প্লাস z স্কয়ার ইকুয়াল 0। আর পাশে দেওয়া আছে গিভেন লাইন xy ইকুয়াল x প্লাস y z ইকুয়াল 1। তাহলে চলো আমরা শুরু করি সলিউশন কিভাবে বের করতে হয়। given equation is x square p plus y square q plus z square equal 0। এটাকে একটু আমি সাজিয়ে লিখি, x square p plus y square q equal minus z square, এটাকে ইকুয়েশন নম্বর 1 দিলাম। এটাকে pp plus qq plus r এর সাথে কম্পেয়ার করে লিখলাম। এখন আমি লিখব দি ল্যাগ্রেঞ্জেস auxiliary equations for 1r কি dx by p এর সহগ x স্কয়ার ইকুয়াল dy by q এর সহগ হচ্ছে y স্কয়ার আর dz by মাইনাস z স্কয়ার। এটাকে আমি ইকুয়েশন নং 2 দিব। ওকে, নাও উই টেক, আমরা কি করব, আমরা নাও উই taking first and third fraction of 2। প্রথম এবং লাস্ট ফ্র্যাকশন থেকে পাচ্ছি dx by x square dz by minus z square। এখন আমি এটাকে ইন্টিগ্রেট করব বোথ সাইডে। তাহলে এখানে হচ্ছে 1 by minus x ইকুয়াল, এটা হচ্ছে minus 1 by plus z হয়ে যাচ্ছে প্লাস c1। এখন এটাকে যদি আমি এরকম করি, এই পাশে নিয়ে যাই 1 by x প্লাস মনে মনে চিন্তা করি z ইকুয়াল c1। এটাকে আমি ইকুয়েশন 3 দিব। c হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট। অ্যাগেন আমি এই পাশে চলে যাচ্ছি, অ্যাগেন টেকিং second and third fraction we get, আমরা কি পাবো, সেকেন্ড এবং থার্ড ফ্র্যাকশন থেকে পাচ্ছি dy by y square equal dz by minus z square, imply that minus 1 by y
1/z প্লাস c2। সো আমি পাবো, যদি একটু চেঞ্জ করি, c2 হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট 1/y প্লাস 1/z ইকুয়াল c2। তাহলে এটাকে আমি ইকুয়েশন নং 4 দিই। অ্যাডিং 3 and 4, আমি 3 এবং 4 কে অ্যাড করব। c1 এবং c2 হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট। অ্যাডিং 3 and 4, তাহলে কি পাই দেখি। 1/x প্লাস 1/y প্লাস 1/y প্লাস 1/z ইকুয়াল c1 প্লাস c2। খেয়াল করে দেখো, আমাদের সেই যে থিওরিটিক্যালি করেছিলাম, থিওরিটিক্যালি ওটার সাথে কেমন করে মিলছে। এখন আমি এখানে 1/x প্লাস প্রথমটা হচ্ছে 1/x প্লাস 1/z, একটু ভুল হচ্ছে, 1/x প্লাস 1/z, 3 এ ছিল 1/z। তাহলে আমি পাচ্ছি 1/x প্লাস 1/y প্লাস 2/z, যেহেতু 1/z দুটো আছে, ইকুয়াল c1 প্লাস c2। তাহলে আমি কি পাচ্ছি দেখি। x y কে আমি নিচে যদি একটু করি, তাহলে x প্লাস y প্লাস 2/z ইকুয়াল c1 প্লাস c2। দেখো x প্লাস y গিভেন লাইনে দেওয়া ছিল, x প্লাস y এর মান দেওয়া ছিল xy, উপরে আমি xy বসাতে পারি, আর নিচে তো xy আছে। আর z এর মান দেওয়া ছিল 1, তাহলে আমি 1 বসালাম, এখানে হচ্ছে c1 প্লাস c2। তাহলে 1 প্লাস 2 ইকুয়াল c1 প্লাস c2, এমপ্লাই দেন c1 প্লাস c2 ইকুয়াল 3। আমি c1 প্লাস c2 এর মান পাচ্ছি 3। এটাকে আমি ইকুয়েশন নং 5 দিব। তাহলে আমি একটু এদিকে মুছে নিচ্ছি। চলো, এখন আমি ইকুয়েশন নং 5 পেয়ে গেলাম। অ্যাগেন এখন আমি কোথায় যাব, আবার 3, 4 and 5 তিনটা ইউজ করব আমি সে আগের মতো। 3, 4 and 5। 3 এ ছিল from 3, 4 and 5। আমি কি পাচ্ছি, 1/x প্লাস 1/z প্লাস 1/y প্লাস 1/z ইকুয়াল c1 প্লাস c2। আমি লিখতে পারি c1 প্লাস c2 এর পরিবর্তে 3। তাহলে এদিকে দেখো 1/x প্লাস 1/y প্লাস 2/z ইকুয়াল 3। দেখো xy z yz প্লাস yxz প্লাস 2/z ইকুয়াল 3। প্লাস 2xy ইকুয়াল 3। এখানে হবে 2xy।
তাহলে দেখো আমি কি পাচ্ছি, আমি পাচ্ছি yz প্লাস xz কে আমি একটু সাজিয়ে লিখি zx প্লাস 2xy ইকুয়াল 3xyz, which is the required integral surfaces of the given line। যে লাইন দেওয়া আছে, কারণ লাইনগুলো ইউজ করে আমরা করেছি। এখানে যেরকম জেড এর মান বসিয়েছি 1, এখানে আমি সাইড নোটে লিখে দিই যে যেহেতু x প্লাস ওয়াই ইকুয়াল xy এবং z ইকুয়াল 1, এই মানগুলো আমি এখানে এই যে এখানে পুট করেছি। এই মানগুলো যেহেতু গিভেন লাইনে দেওয়া আছে, z এর মান এখানে আমি 1 বসিয়েছি। কে আশা করি বুঝতে পেরেছো। আমরা আরো একটি প্রবলেম সলভ করব। দেখো example 2, find the integral surfaces of the partial differential equations xp, আমি একটা নতুন দিচ্ছি, xp প্লাস yq ইকুয়াল z, আর ইয়ে হচ্ছে y স্কয়ার ইকুয়াল, লাইনটা হচ্ছে y স্কয়ার ইকুয়াল 4x আর z ইকুয়াল 1। ওকে, তাহলে আমি নতুন প্রবলেমটা সলভ করি। আমার এক্সাম্পল 2টা আবারও বলছি, ফাইন্ড দ্য ইন্টিগ্রাল সারফেসেস অফ দ্য পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনস xp প্লাস yq ইকুয়াল z, y স্কয়ার ইকুয়াল 4x আর z ইকুয়াল 1। এটা হচ্ছে গিভেন লাইন। সলিউশনটা হচ্ছে ঠিক আগের মতো করেই করতে হবে, কিন্তু টেকনিকটা নিজের কিছু টেকনিক অ্যাপ্লাই করে করতে হবে। গিভেন partial differential equations is xp plus yq equal z, এটাকে ইকুয়েশন নম্বর 1 দিচ্ছি বরাবরের মতো। the Lagrange's auxiliary equations of 1 are, मैं पाशे लिखी dx by x p এর সহগ, dy by y q এর সহগ, আর dz by z, এখানে z আছে আরেক জায়গায়, তাহলে এটা হচ্ছে ইকুয়েশন 2। এখন নাও উই টেকিং, আমরা টেক করব ফার্স্ট অ্যান্ড থার্ড ফ্র্যাকশন, আমার সুবিধার জন্য থার্ড fractions from 2 থেকে আমরা ফার্স্ট এবং থার্ড ফ্র্যাকশনটা নিব। তাহলে আমি কি পাচ্ছি, dx by x ইকুয়াল dz by z। তাহলে আমি পাচ্ছি, এখন ইন্টিগ্রেট করব, ইন্টিগ্রেট করলে ln x ইকুয়াল ln z প্লাস ln c1, integrating,
তাহলে ln x মাইনাস ln z ইকুয়াল ln c1, তাহলে আমি পাচ্ছি ln x বাই z ইকুয়াল ln c1। সো x বাই z ইকুয়াল c1, এটাকে আমি ইকুয়েশন নং 3 দিব। এখন আমি আবার সেকেন্ড এবং থার্ড ফ্র্যাকশনটা নিব। from 2 taking second and third fractions, আমি সেকেন্ড এবং থার্ড ফ্র্যাকশনস দিলে কি পাই? we get আমরা পাই dy by y equal dz by z। ওকে, তাহলে আমি ইন্টিগ্রেট করলে পাচ্ছি ln y equal ln z plus ln c2। so ln y minus ln z equal ln c2। so ln y by z equal ln c2, তাহলে আমি পাচ্ছি y by z equal c2। এটা হচ্ছে আমার ইকুয়েশন 4। দেখো আমি দুটো ইকুয়েশন 3 এবং 4 পেয়ে গেলাম। এখন আমার টার্গেট হচ্ছে আমি কিভাবে c1 এবং c2 কে এলিমিনেট করব, আমার সেই থিওরিটিক্যালি আমরা যা করেছিলাম। এটার জন্য আমাকে কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। নাও ফ্রম ইন্টিগ্রাল লাইন, নাও যে গিভেন লাইন আছে সেটাকে আমি এখন লিখব। আমি কি করব, এটাকে আমি একটা ইকুয়েশন নং দিব। নাও y স্কয়ার ইকুয়াল 4x আর z ইকুয়াল 1, এটাকে ইকুয়েশন নং 5 আমি দিতে চাচ্ছি। দিলাম, একটু উপরের দিকে মুছে ফেলি। তাহলে আমি এখন এদিক থেকে শুরু করব। এখন আমি 3 এবং 4 কে কাজে লাগাবো। ইকুয়েশন নাও ইকুয়েশন 3 into 4 মাইনাস 3 কে 4 দিয়ে গুণ দিয়ে মাইনাস কি করব, 4 স্কয়ার করব। তাহলে আমি কি পাই দেখি, আমি 3 নং ইকুয়েশনটাকে 4 দিয়ে গুণ করে ওটা থেকে মাইনাস করব 4 কে স্কয়ার করে। তাহলে আমি কি পাচ্ছি দেখি, এখানে আছে 4x by z হবে, যেহেতু x by z আছে 4x by z মাইনাস ইকুয়েশন এই 3 নং ইকুয়েশনকে 4 দিয়ে গুণ করে আর 4 নং ইকুয়েশনকে স্কয়ার করে এটা থেকে এটা বিয়োগ করছি। তাহলে দেখো 4x আর এটা হচ্ছে স্কয়ার y স্কয়ার বাই z স্কয়ার ইকুয়াল, তাহলে এখানে হচ্ছে 4c1 মাইনাস c2 স্কয়ার। কেন আমি করলাম দেখি, এখন আমি এটাকে z স্কয়ার নিচে আছে, তাহলে 4xz মাইনাস y স্কয়ার ইকুয়াল 4c1 মাইনাস c2 স্কয়ার। দেখো এখানে 4x z এর মান হচ্ছে দেওয়া আছে 1, তাহলে z 1 বসিয়ে দিলে 4x পাচ্ছি, আর y স্কয়ার সমান 4x সে গিভেন লাইনে দেওয়া আছে, আর z স্কয়ার হচ্ছে 1, নিচে 1
সমান 4c1 মাইনাস c2 স্কোয়ার। তাহলে দেখো 4x মাইনাস 4x এর 0 হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেটলি 4c1 মাইনাস c2 স্কোয়ার ইকুয়াল আমি 0 পাচ্ছি। দ্যাট ইজ আমি পাচ্ছি c2 স্কোয়ার ইকুয়াল 4c1। এইটাকে আমি ইকুয়েশন নং 6 দিব। দেখো সুন্দর একটা ফর্ম এখন চলে আসলো। এখন আমি কি করব দেখি কি করি। এদিকে চলে যাই। এখন আমি from 3, 4 and 6 we get, তার আগে 3, 4 ইকুয়েশন 3, 4 এবং 5 থেকে পেয়েছিলাম এইটা ইকুয়েশন 6। এখন আমি from 3, 4 and 6 এটা থেকে আমি কি পাই দেখি। আমি পেয়েছি x by z ইকুয়াল c1। আমি লিখে নিচ্ছি 4c1 আমি 6 থেকে আমি লিখে নিই c2 স্কোয়ার ইকুয়াল 4c1। ইমপ্লাই দ্যাট c2 এর মানটা ছিল y by z ইকুয়েশন 4 এ। তাহলে y by z হোল স্কোয়ার ইকুয়াল 4। c1 এর মানটা ছিল x by z, x by z। তাহলে কি পাচ্ছি আমি y স্কোয়ার বাই z স্কোয়ার ইকুয়াল 4x by z। তাহলে দেখো y স্কোয়ার বাই z ইকুয়াল 4x। এমপ্লাই দ্যাট একটা z চলে গেল 4x। এমপ্লাই দ্যাট এখন y স্কোয়ার ইকুয়াল 4x দেখো আমরা ফিরে পাচ্ছি সেই আগের জিনিসটা। এখন z এর মান হচ্ছে 1, সো y স্কোয়ার ইকুয়াল 4x z। তাইলে which is the required surface, integral surface বা integral surfaces, which is the required integral surfaces। তাহলে দেখো আমরা যে প্রথমেই যে ইন্টিগ্রাল সারফেস নির্ণয় থিওরিটিক্যালি দেখেছিলাম সেটার সাথে কেমন মিলে যায় সেটা পড়লে আমাদের এটা করতে আর কোনো বের করতে কোনো সমস্যা নাই। কারণ আমি প্রথমত সেই আগের পার্শিয়াল ডিফারেনশিয়াল অক্সিলারি ইকুয়েশনের সাহায্যে আমি অলরেডি দুটো c1 c2 এর মান পেয়ে গিয়েছি। তারপরে আমি ইউজ করেছি c1 এবং c2 x y z কে এলিমিনেট করে c1 c2 পেয়েছি এবং তার পরবর্তীতে c1 c2 কে এলিমিনেট করে আমি নতুন একটা ফাংশন পেয়েছি এবং সেটা হচ্ছে ইন্টিগ্রাল সারফেসের ইকুয়েশন y স্কয়ার ইকুয়াল 4zx or xz। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আরও বেশি বেশি করে আমাদেরকে প্রবলেম সলভ করতে হবে। তোমরা বাসায় বসে প্রবলেমগুলো ভালো করে দেখবে। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা আরও কিছু এক্সারসাইজ নিয়ে আসবো। তো আজকের মতো আমি এখানে ক্লাসটি শেষ করতে চাচ্ছি। তোমরা যে যেখানে আছো ভালো থেকো। আল্লাহ হাফিজ।